করছি। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা চালু করে দিলাম। আমি টোটাল যে ডকুমেন্ট আকারে যে আমাদের লেকচার দেওয়া হচ্ছে সেই লেকচারের 1 2 3 সব আলোচনায় আপনাদেরকে করানো হয়েছে। কিন্তু প্রতিটা জিনিসের একটা ডকুমেন্ট থাকলে, একটা দলিল থাকলে, প্রতিটা জিনিসের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, একটা সুন্দর একটা নিয়মানুবর্তিতা থাকে আর কি। তো সে কারণে আমি 3টা লেকচার আজকে রিভিউ করে দিব অল্প সময়ের মধ্যে। তবে নার্ভাস হওয়ার বা ফ্রাস্ট্রেটেড হবার মতো কিছুই নাই, যে 3টা লেকচার সমানে না, আপনাদেরকে সবকিছু পড়ানো আছে। এখন কথা হচ্ছে আপনাদের সুন্দরভাবে কি দরকার, সুন্দরভাবে আপনাদের একটা গাইডলাইন থাকা দরকার। আপনাদের সুন্দরভাবে একটা মানে কি বলে, একটা খাতায় নোটবুকে থাকা দরকার, না একটার পরে একটা কি পড়ছি একটা সিরিয়াল মেনটেন করে। মনে করেন যে এটা হচ্ছে একটা বই, আপনার যে খাতাটা আমি যা যা এখানে আপনাকে পড়াবো, যেগুলো আপনাকে লেকচার আকারে দিব, এগুলো হচ্ছে আপনাদের বই। মানে এগুলো কি করবেন, আপনারা পড়ে সুন্দরভাবে খাতায় নোট করে নেবেন। এবং এমন ভাবে খাতায় নোট করবেন এখানে পৃষ্ঠা আকারে থাকতে পারে, হ্যাঁ, পৃষ্ঠা আকারে থাকতে পারে, এবং এই অনুযায়ী আপনারা কন্টেন্ট লিখে দিবেন। ওকে, লিখে আপনারা মানে সূচি আকারে এগুলো ইয়ে করে নেবেন, একদম নোটের মতো করে নেবেন। এবং সেভাবে আপনাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়া হবে। তো যেহেতু আমি যে আলোচনাগুলো করেছি এখানে যারা আমার শিক্ষার্থী আছে, আমি প্রতিটা শিক্ষার্থীকে চিনি এবং আমি জানি আমার শিক্ষার্থীরা কতটুকু পারে বা না পারে। তো সেই জানার উপর ভিত্তি করে আমি 3টা লেকচারকে আজকে রিভিউ করে দিচ্ছি, এবং আগামী ক্লাসে আমরা লেকচার 4 থেকে শুরু করব। ঠিক আছে, আপনাদের দায়িত্ব হবে লেকচার 3 পর্যন্ত আপনার টিচার যা বুঝিয়ে দিচ্ছে সেগুলোকে সুন্দরভাবে সফট কপি দেখে দেখে সুন্দরভাবে সেগুলোকে কাভার করে ফেলা, নোট ডাউন করে ফেলা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, জোয়েল বিয়ন ক্যামেরা, ক্যামেরাতে চলে আসেন, আমি সবাইকে নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমাদের ইংলিশে আমরা আমাদের কথা বলা দরকার। উই নিড টু স্পিক ইন ইংলিশ। যেহেতু আমাদের ইংলিশে কথা বলা দরকার, এখন আমাদেরকে ফার্স্টলি উই হ্যাভ টু নো হোয়াট উই নিড টু টক অর হোয়াট উই নিড টু স্পিক। আমাদের কথা বলতে গেলে, কথা চালাতে গেলে আমাদের আসলে কি লাগে, আমরা কি দিয়ে কথা বলি ইংলিশে? আমরা কথা বলি হচ্ছে এক একটা বাক্য দিয়ে। এবং আমরা যখন লিখি তখনও কি করি, এক একটা বাক্য লিখি, মানে এক একটা সেন্টেন্স লিখি। সো আমাদের প্রথমত যে আলোচনাটা থাকে একটি ইংলিশ কোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এক্ষেত্রে স্ট্রাকচারটাকে আমরা প্যাটার্ন নামটা এখানে নামকরণ করেছি আর কি। সো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে ভাইয়া, এখানে 2 রকমের স্ট্রাকচার হতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট এর সাথে ভার্ব অ্যাকশন, আর একটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব নন অ্যাকশন। অ্যাকশন এবং নন অ্যাকশনটাকে ছোট্ট করে একটু বোঝাই। আমি কিন্তু আপনাদের উপযোগী করে আমি ব্যাখ্যাটা করছি। আমি এখানে সবুজ বলেন, রিজন বলেন, সজল বলেন, সমাপ্তি, জোয়েল, সাদ, আবুল কালাম আজাদ বা নাহিদ যারা আছে, আমি সবাইকে কিন্তু চিনি। তো আপনাদের লেভেল অনুযায়ী বলছি। আচ্ছা, আমি যদি বলি আমি একজন শিক্ষক, দেখেন তো এটার মধ্যে কোনো কাজ খুঁজে পাচ্ছেন কিনা। অন্যদিকে আরেকটি সেন্টেন্স বললাম যে আমি ইংরেজি শেখাই, কোনটার মধ্যে কাজ খুঁজে পাওয়া যাচ্ছে, অ্যাকশন কোনটার মধ্যে আছে? দ্বিতীয়ত যে সেন্টেন্সটা বলেছি আমি ইংরেজি শেখাই, এটার মধ্যে একটা অ্যাকশন আছে। আমরা এই যে দেখেন, আমরা অনেক সময় মেডিসিন নিই না, মেডিসিন নিলে বলি যে মেডিসিনটা অ্যাকশন করছে, ভাই মেডিসিনটা অ্যাকশন করে না, এরকম বলি না? তার মানে অ্যাকশন করা মানে কি, কাজ করা। আর যদি বিপরীত কিছু করে সেটাকে আমরা রিঅ্যাকশন বলতে পারি, রাইট? হ্যাঁ, আপনারা একটু হাত নাড়াবেন যখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন সাবজেক্টের সাথে আমাদের 2 রকমের ভার্ব আসতে পারে। একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা হলো নন অ্যাকশন ভার্ব। আমি যদি বলি যে আপনি কি রাফি, আমি রাফিকে বললাম যে আপনি কি রাফি, তো অ্যান্সার হইতে পারে যে আমি রাফি। আচ্ছা, আমি রাফি, দেখেন এখানে কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো অ্যাকশন কিন্তু এখানে আমি খুঁজে পাচ্ছি না। এটা হলো নন অ্যাকশন। আমরা জানি যে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, এরকম একটা ব্যাপার কাজ করে। আমি যদি বলি যে আমি আমি সুখী, তার মানে এখানে কোনো কাজ কিন্তু স্পেসিফিক্যালি এভাবে পাওয়া যাচ্ছে না, ইন জেনারেল কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমি যদি বলি যে উম, আমি ঢাকাতে, দেখা যাচ্ছে এখানে কোনো অ্যাকশন খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা হলো নন অ্যাকশন ভার্ব। এই নন অ্যাকশন ভার্ব ছাড়া আরেকটি হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি যদি বলি যে আমি ঢাকায় থাকি, এখানে কিন্তু থাকাটা একটা অ্যাকশনের মধ্যে পড়ে গেল। আপনি যদি বলেন আমি একজন ছাত্র, এটা নন অ্যাকশন ভার্বে গেল। আর আপনি যদি বলেন আমি ইংরেজি শিখি বা আমি পড়াশোনা করি, এটা কিন্তু অ্যাকশন ভার্বে পড়ে গেল। সো ভার্বের 2টা ক্যাটাগরি আমাদের স্পোকেনের জন্য দরকার। আমরা এটা না বুঝে আমরা নানান ভাবে ক্যাটাগরি করি, অনেকে আবার গ্রামার অনুযায়ী পড়ানো শুরু করে। যেমন হচ্ছে ভার্বের প্রকারভেদের মধ্যে ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, হ্যাঁ, আমাদের এখানে ফাইনাইট নন ফাইনাইট আছে, প্রিন্সিপাল অক্সিলারি না। আপনাকে জানতে হবে স্পিকিং করার জন্য আপনার 2 রকমের ভার্ব থাকে, একটি হলো অ্যাকশন ভার্ব আর একটি হলো
নন অ্যাকশন ভার্ব। আমরা আজকে লেকচারে যে আলোচনাটা লেকচার 1-এ করব সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। প্রথমত সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্ব। প্রথমত সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্ব, সাবজেক্ট অ্যাকশন ভার্ব। ওকে, একটু নোট রাখবেন, একটু টোকাটুকি করবেন আর কি, জট ডাউন করার চেষ্টা করবেন। Okay, subject action verb. So আমরা non action verb নিয়ে today we will not discuss the non action verb. Today we will discuss just the action verb because it's very important. Non action verb টা এটা ছোট্ট একটা আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু অ্যাকশন ভার্বের জন্য আমাদের অনেক ক্লাস লাগবে, অনেকগুলো ক্লাস আমাদের অ্যাকশন ভার্বে লাগবে। ওকে, তো আমাদের সেন্টেন্স প্যাটার্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি উপাদান লাগে। আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি যে সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, তারপরে অবজেক্ট লাগে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমত আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখলে ভালো হয় যে সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট মানে আমরা ছোটবেলায় পড়েছি, মানে আপনাদেরকে টোটাল একটা ইংলিশের প্যাকেজ আপনাদের ব্রেইনে আমি ডাউনলোড করিয়ে দিচ্ছি। সাবজেক্ট মানে আমরা জানি কর্তা। সো সাবজেক্ট কাকে বলে? আমরা জানি যে কোনো বাক্যে যে ক্রিয়া বা কাজ, যে ব্যক্তিটা মানে যে যে বা যারা আর কি ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, এটা সবাই জানি। এখন এখানে যদি বলি যে আমি হাঁটি, হ্যাঁ, আই ওয়াক, তুমি হাঁটো, সে হাঁটে, করিম হাঁটে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাখ্যা রেখেছি, যেহেতু একটা এই ডকুমেন্ট আকারে যাচ্ছে, তো কিছু ব্যাখ্যা ট্যাখ্যা দরকার আছে। আচ্ছা, তো এখানে একটা আমরা যদি বলি যে সাবজেক্ট আমরা কিভাবে বের করব, সোজা ভাষায় সাবজেক্টকে বের করবার জন্য আমরা প্রশ্ন করব হচ্ছে ভার্বকে। সাবজেক্টকে খুঁজে বের করার জন্য আমরা প্রশ্ন করব কাকে? ভার্বকে। কারণ এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আসলে সংজ্ঞা দিয়ে তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো না, আমাদের একটু টেকনিক প্রয়োজন হয়। সো টেকনিকটা আমরা কি বলতে পারি যে সাবজেক্টের ক্ষেত্রে আমরা যখন সাবজেক্ট বের করব তখন আমরা ভার্বকে প্রশ্ন করব। এবং ভার্ব বলতে আমি স্পেশালি কোন ভার্বকে বোঝাচ্ছি? অ্যাকশন ভার্বকে বোঝাচ্ছি। তো আমরা অ্যাকশন ভার্বকে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? অ্যাকশন ভার্বকে প্রশ্ন করবো। অ্যাকশন ভার্বকে এই যে কাজ এখানে মেনশন করে, যেমন আমি হাঁটি, আচ্ছা তুমি হাঁটো, সে হাঁটে, তো আমি হাঁটি, কে হাঁটে? আমি। সো আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, এখন যদি বলি যে তুমি হাঁটো, কে হাঁটে? তুমি। সো তুমিটা এখানে সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি, সে হাঁটে, কে হাঁটে? সে। সো সাবজেক্ট। আচ্ছা, করিম ফুটবল খেলে, তাহলে কে, কে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম, সো সাবজেক্ট। এখানে যদি আবার একইভাবে দেখি যে এই এক্সাম্পলটা যে তারা ফুটবল খেলে, কারা, কারা, কারা খেলে? তারা। সো আমি প্রশ্ন করেছি কাকে? পয়েন্ট দুটা, একটা হলো কাকে প্রশ্ন করেছি, কি দিয়ে প্রশ্ন করেছি। প্রশ্ন করেছি কাকে ভাইয়া? প্রশ্ন করেছি অ্যাকশন ভার্বকে। আই রিপিট, প্রশ্ন করেছি কাকে? অ্যাকশন ভার্বকে। কি দিয়ে প্রশ্ন করেছি? কে বা কারা দিয়ে প্রশ্ন করেছি। সো সবসময় মনে রাখবো যে অ্যাকশন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, অ্যাকশন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সবসময় কি পাবো? সাবজেক্ট পাবো। অ্যাকশন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। সো সাবজেক্ট মানে কে কারা, কে কারা, কে কারা, একদম একদম ব্রেনে সেট আপ করে ফেলেন, আর যেন কখনোই না ভুল হয়। এই বেসিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে, কারণ আপনি অল্প সময়ের মধ্যে একটা ভাষা শিখতে 2 বছর, 3 বছর, 5 বছর, কারো 10 বছরও লেগে যায়, কিন্তু আপনি অল্প 2-3 মাসের মধ্যে আপনি ইংলিশ ভাষাটাকে শিখবেন। আপনি শুধুমাত্র ভাইয়া আই এনো মানে লাইলে লাইলে হাইটা আপনি চাইতে পারবেন না। মাঝে মধ্যে আপনাকে একটু কোন আছে পথ কিন্তু বাছাই করে নিতে হবে, কারণ হচ্ছে আপনি অল্প সময়ের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যাচ্ছেন। সো এর জন্য আপনাকে কিছু বেসিক জিনিস আপনার জানা থাকা দরকার আছে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে সাবজেক্ট বের করার জন্য আমরা কি করব? প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? অ্যাকশন ভার্বকে প্রশ্ন করব। আমরা কিন্তু এটা জানতাম না, শুধু জানতাম যে ভার্বকে প্রশ্ন করব। নো, আমি কথাটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কাকে প্রশ্ন করব? অ্যাকশন ভার্বকে প্রশ্ন করব। আমার মনে হয় যে এটা কোথাও ব্যাখ্যাটা পাওয়া যাবে কিনা জানি না, আপনারা খুঁজে দেখতে পারেন, যদি কোথাও পান আমাকে জানাবেন, তাহলে ধরে নিতে পারি যে কিছু একটা। আচ্ছা, তাহলে অ্যাকশন ভার্বকে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে, তাহলে কি পাবো? সাবজেক্ট পাবো। সিম্পলি কথা। তাহলে তারা খেলে, কারা? তারা। আমি পড়ি, কে? আমি। কোনটা প্রশ্ন করেছি? কোনটাকে? ভার্বটাকে। কে পড়ে? হ্যাঁ, আমি পড়ি। কারা খেলে? তারা খেলে। ওকে, এবার আমাদের সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে ছোট্ট করে এক্সাম্পল ব্যাখ্যাটা আমি দিয়ে রেখেছি, এটা তেমন কোনো কঠিন কিছু না। এটা নর্মাল, আমি যে কথাগুলো মুখে বলেছি সেই কথাটা এখানে লিখিত আকারে আছে। সো এটা বোঝানোর মতো তেমন কিছু নেই। সো তাহলে প্রথম ইম্পর্টেন্ট উপাদানটা কি একটা সেন্টেন্সের? একটা সেন্টেন্সের প্রথম ইম্পর্টেন্ট উপাদানটাই হলো সাবজেক্ট। একটা সেন্টেন্সের প্রথম ইম্পর্টেন্ট উপাদানটাই হলো কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমাদের লাগছে হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে আমাদের লাগছে কি? ভার্ব।
সো ভার্ব কি? ভার্ব হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। এটা তো হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের বা গ্রামারের সংজ্ঞা, কিন্তু আমরা একটু টেকনিক ফলো করে যদি পড়ি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে ভার্বটা খুঁজে বের করা। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, আপনি পরিচয় দিন। আপনি নর্মালি বলতে পারেন যে আমি সাইদুর রহমান আরিফের ছাত্র। আচ্ছা, এখন আমি যদি, আমাকে যদি বলা হয় যে আমার পরিচয় দিতে, আমি এবার বলতে পারি আমি জোয়েলের শিক্ষক, আমি বলতে পারি আমি সমাপ্তির, সজলের, হ্যাঁ, সবুজের টিচার, রিজওয়ানের টিচার, বলতে পারি না? আমি বলতে পারি। তার মানে কি বোঝা গেল যে আমি আমার টিচারের পরিচয় দেওয়া হলো ছাত্রকে দিয়ে, এবং ছাত্র পরিচয় দিল তার টিচারকে দিয়ে। তার মানে আমরা সাবজেক্টকে খুঁজে বের করেছি ভার্বের মাধ্যমে, কারণ ভার্বকে প্রশ্ন করেছি কে বা কারা দিয়ে। এখন ভার্বটা কিভাবে খুঁজে বের করব? এর জন্য আমরা যাব হচ্ছে সাবজেক্টের কাছে। এবার প্রশ্ন করব সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য প্রশ্ন করব কাকে? ভার্বকে। আর ভার্ব খুঁজে পাওয়ার জন্য প্রশ্ন করব সাবজেক্টকে। এখন ভার্বকে প্রশ্ন করেছি সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য কে বা কারা দিয়ে। অন দি আদার হ্যান্ড, এবার সাবজেক্টের সাবজেক্টকে প্রশ্ন করব ভার্বকে খুঁজে পাওয়ার জন্য কি করে বা কি করি দিয়ে। আরেকবার বলেন আমার সাথে, কি বললাম? কি করে, কি করি, কি করে, কি করি, কি করে, কি করি। এবারে চলেন লেটস সি এন এক্সাম্পল, ওর লেটস সি সাম এক্সাম্পল। দেখি একটা দেখাতে পারি এক্সাম্পল নাকি একের বেশি দেখাতে পারি। এই কথাটা এখানে বলা হয়েছে। ভার্ব বের করার টেকনিকটা আমরা কি কি বলেছি? এটা হচ্ছে সাবজেক্টকে কি করে বা কি করি দিয়ে প্রশ্ন করব। সাবজেক্টকে কি করে বা কি করি দিয়ে প্রশ্ন করব, তাহলে কি পাবো? আমরা ভার্ব পাবো। সাবজেক্টকে কি করে বা কি করি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? আমরা ভার্ব পাবো। তাহলে ভার্ব বের করার জন্য বাক্যকে, মানে আমরা কি করে, কি করি, কি করে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো। বাক্যকে বলতে এখানে আমি বলতে পারি যে মূলত হচ্ছে আহ, আহ, মানে মূলত আমি বলতে পারি যে বাক্যের সাবজেক্টকে। ও আচ্ছা আচ্ছা, এখানে এটাকে আমি যদি ক্যাপস লকটা তুলে দিই, সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে ও আচ্ছা, এটা কি হয়েছে? ওকে, ঠিক আছে। সাবজেক্টকে প্রশ্ন করব হচ্ছে আমরা কি করে বা কি করে বা কি করি দিয়ে প্রশ্ন করব, কি করে বা কি করি দিয়ে প্রশ্ন করব। ওকে, তাহলে এই দুটা কথা মাথায় রাখেন। আমরা সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, কে বা কারা দিয়ে। আর ভার্ব খুঁজে পাওয়ার জন্য সাবজেক্টকে প্রশ্ন করব কি করে বা কি করি দিয়ে, কি করে বা কি করি দিয়ে, কি করে বা কি করি দিয়ে, কি করে বা কি করি দিয়ে। এতটুকু কি ক্লিয়ার হয়ে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? ওকে, একটু সবাই ইন্টারেক্টিভ হবেন প্লিজ, সবাই ইন্টারেক্টিভ। জোয়েল, কি বলেছি আপনাকে? প্লিজ। ওকে, এবারে আমি যদি ধরেন আমি যদি ধরেন এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কি করে, বা এখন ধরেন এটা দিয়ে বোঝাই। দেখেন তো, এখানে বলা হয়েছে আমি হাঁটি। তো আমি তো এখন কে দিয়ে প্রশ্ন করেছি, পেয়ে গেছি না? আমি হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টকে প্রশ্ন করব কি করে বা কি করি। এখন যদি বলি আমি হাঁটি, তাহলে আমি কি করি? আমি হাঁটি। সো ভার্ব। ওকে, তারপরে তারা ফুটবল খেলে, এই তারাটা হচ্ছে সাবজেক্ট। এখন তারা কি করে? খেলে। প্রশ্নটা কিন্তু এভাবে বললেন না যে ফুটবল খেলে। এখানে কাজটা কি খেয়াল করবেন, ফুটবল কিন্তু কাজ না, কি করে? খেলে। সো খেলেটা হচ্ছে এখানে কি? খেলেটা হচ্ছে এখানে ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। সো সাবজেক্ট বের করব কিভাবে, এটা খুব ভালোভাবে বুঝে গেছি, এবং ভার্ব কিভাবে বের করব খুব ভালোভাবে বুঝে গেছি। কারণ হচ্ছে আমরা স্পিকিং এর জন্য সেন্টেন্স বলবো, আর সেন্টেন্সকে ক্রিয়েট করবার জন্য, তৈরি করবার জন্য আমাদের প্রয়োজন হবে কি? সাবজেক্ট এবং ভার্ব। ওকে, দেন আরেকটা গুরুত্বপূর্ণ উপাদানের আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অবজেক্ট। কি প্রয়োজন হবে? অবজেক্ট। এখন অবজেক্ট কাকে বলে? বাক্যে সাবজেক্ট যাকে বা যেটা নিয়ে কাজ সম্পাদন করে সেটাকে মূলত বলে হচ্ছে অবজেক্ট বা কর্ম। ওকে, এটা কিভাবে বের করব ভাইয়া? এখানেও মনে রাখবো সব সময়, এখানেও প্রশ্নটা করব হচ্ছে অ্যাকশন ভার্বকে। এখানেও প্রশ্নটা কাকে করব? এখানে সবসময় এটা অ্যাকশন ভার্বের কথাটাকে আমরা মাথায় রাখছি। ওকে, অ্যাকশন ভার্বকে আমরা প্রশ্ন করব। অ্যাকশন ভার্বকে এবার প্রশ্ন করব হচ্ছে আমরা যখন সাবজেক্ট খুঁজে পেতে গিয়েছিলাম, তখন আমরা অ্যাকশন ভার্বকে প্রশ্ন করেছি কে বা কারা দিয়ে। আর এখন অ্যাকশন ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে।
কি বা কাকে দিয়ে। কাকে প্রশ্ন করব? স্যার কথাটা কিন্তু ভার্বকে না, বরং অ্যাকশন ভার্বকে। যদি ভার্বকে প্রশ্ন করেন এটার মধ্যে কিন্তু বিতর্ক আছে, তখন কিন্তু অবজেক্ট ছাড়া অন্য কিছু পাওয়া যেতে পারে, কারণ ভার্ব বলতে নন অ্যাকশন ভার্বও বোঝাতে পারে। যেমন আমি যদি শুধু কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমি অবজেক্ট পাবো না। মনে করুন আমি একজন শিক্ষক, এখন আমি কি কি দিয়ে প্রশ্ন করছি, অ্যান্সার পাইলাম হচ্ছে শিক্ষক। এখন মজার ব্যাপার হলো এটা কিন্তু অবজেক্ট না। আর এটা কি দিয়ে প্রশ্ন করাতে অবজেক্ট কেন হইলো না? কারণ আমি এটা অ্যাকশন ভার্বকে প্রশ্ন করি নাই, ওটা এখন নন অ্যাকশন ভার্ব ছিল, কারণ আমি একজন শিক্ষক, এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। খুব চমৎকার ভাবে যে ব্যাখ্যাটা দিয়েছি, এটা মাথায় রাখা আপনাদের দরকার বলে আমি মনে করি। আচ্ছা, এখানে তাহলে অবজেক্টের জিনিসটা বুঝে গেলাম। এখন ভাইয়া একটি সেন্টেন্সে আমরা জানি নর্মালি সাবজেক্ট একটা থাকে, ভার্ব একটা থাকে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু অবজেক্টের ব্যাপারটা ভিন্ন। অবজেক্টের ব্যাপারটা ভিন্ন কি, আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন শুধুমাত্র আপনি অবজেক্ট পাইলেন, তার মানে একটা অবজেক্ট আছে। অন দি আদার হ্যান্ড আপনি যদি কাকে দিয়ে শুধুমাত্র প্রশ্ন করেন, আপনি মনে করেন উত্তর পাইলেন, তখনও ধরবেন যে একটা অবজেক্ট আছে। কিন্তু মনে করেন আপনি কি দিয়ে প্রশ্ন করেছেন, উত্তর পেয়েছেন, এবং কাকে দিয়ে প্রশ্ন করেছেন তাতেও আপনি উত্তর পেয়েছেন, তখন কিন্তু ভাইয়া অবজেক্ট আছে দুইটা। এই জিনিসটা এখানে আমি লিখে দিয়েছি যে শুধুমাত্র বাক্যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যদি যদি উত্তর পাওয়া যায় তাহলে কি হবে, আপনার বাক্যে অবজেক্ট আছে একটা। আর যদি কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই, তাহলে অবজেক্ট আছে কয়টা, দুইটা। আর যদি বাক্যের ভার্বকে পৃথক করে কি এবং কাকে দ্বারা উভয়টা দিয়ে প্রশ্ন করে দুটা করে উত্তর পাই, তবে সেক্ষেত্রে ধরে নিতে হবে ভাইয়া অবজেক্ট আছে কয়টা, দুইটা। ওকে। আর যদি কোনো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনোটার ক্ষেত্রে কোনো উত্তর না পাই, সেক্ষেত্রে কোনো অবজেক্ট নাই। কথাটা ক্লিয়ার? শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করেছি উত্তর পাইলাম, তাহলে অবজেক্ট কয়টা আছে, একটা। শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করেছি উত্তর পেয়েছি, অবজেক্ট কয়টা আছে, একটা। আমি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, এবার অবজেক্ট আছে দুইটা। আমি কি দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পাইলাম। কাকে দ্বারা প্রশ্ন করলাম, এতে উত্তর পাইলাম না, অবজেক্ট কয়টা আছে, শূন্য, একটা অবজেক্টও নাই। লেটস সি দি এক্সাম্পলস। একটু এক্সাম্পল দেখি। এবার দেখেন, প্রথমত তারা ফুটবল খেলে, এখন প্রশ্ন করলাম কি খেলে, ভার্বকে প্রশ্ন করেছি, কি ভার্বকে, অ্যাকশন ভার্বকে, কি খেলে, ফুটবল। সো এখানে একটা অবজেক্ট অবজেক্ট আছে। কিন্তু আমি এবার প্রশ্ন করলাম, মনে করেন যে আসমানি ভালোবাসে তার বাবাকে। এবার কাকে দিয়ে প্রশ্ন করলাম, শুধু উত্তর পাইলাম কাকে, তার বাবাকে। এখানেও কিন্তু অবজেক্ট আছে একটা। আচ্ছা, এইবার প্রশ্ন করলাম আসমানি আতাহারকে একটা লাল গোলাপ দেয়। দেখেন এবারে আসমানি আতাহারকে কি দেয়, একটা লাল গোলাপ, একটা অবজেক্ট। কাকে দেয়, আতাহারকে, অবজেক্ট কয়টা, দুইটা। আচ্ছা, এবারে দেখেন আমি প্রশ্ন করি, আতাহার সুইমস ইন দ্য রিভার, আতাহার নদীতে সাঁতার কাটে। আচ্ছা, আতাহার কি কাটে, দেখেন তো এখানে উত্তর আছে, কি কাটে, সাঁতার কাটে, ঠিক আছে, কিন্তু সাঁতার কি সাঁতার কাটে এরকম কোন উত্তর পাওয়া যাচ্ছে, যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আতাহার কাকে সাঁতার কাটে, উত্তর পাওয়া যাচ্ছে, যাচ্ছে না। সো এখানে কিন্তু অবজেক্ট একটাও নাই। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার পানির মতো। এবার মনে রাখবেন, একটি সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে আপনি যে কোনো অবজেক্টকে আগে পরে বসাইতে পারেন আপনার সুবিধা মতো। গ্রামার বলে আপনাকে আগে ব্যক্তিবাচক অবজেক্টটা বসাইতে, তারপরে বস্তুবাচকটা বসাইতে। ভাইয়া বিশ্বাস করেন এটার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি আপনার মতো আপনি ব্যবহার করেন, আপনি যে কোনো একটা আগে পরে আনেন, অবজেক্ট যদি দুইটা থাকে আপনি একটাকে আগে আনেন একটাকে পরে আনেন, কোনো 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 সমস্যা নেই। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনি এটা কখনো মাথায় নিবেন না যে আপনি সঠিক বলতেছেন নাকি ভুল বলতেছেন। আপনি প্রথমত এখন আপনি বিগিনার লেভেলে যতক্ষণ পর্যন্ত আছেন, এটা হচ্ছে ব্যাপার, ইট ইজ দ্য ম্যাটার ওয়েদার ইউ আর স্পিকিং, আপনি স্পিকিং করতেছেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। ইট ইজ নট দ্য ম্যাটার ওয়েদার ইউ আর মেকিং মিস্টেক্স, আপনি ভুল করেন কিনা সেটা কোনো বিষয় না। প্রথম বিষয় হচ্ছে আপনাকে বলতে পারতে হবে। আপনি ভুল করলে আমি আপনাকে এপ্রিসিয়েট করব, কারণ ভুল করছেন মানে আপনি রাইট পাতে আছেন, সঠিক পথে আছেন, কারণ ভুল না করলে শেখা যাবে না। ওকে, ভুল না করলে আপনি আসছেন কেন আমার কাছে, আপনি যদি পারেনি তাহলে আসার কি দরকারটা ছিল। ওকে ভাইয়া, তাহলে আমাদের আলোচনাটা ক্লিয়ার হয়ে গেল। এখন সাবজেক্ট এটাকে আমরা একেবারে একটা সামারাইজ করে ফেললাম, যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টকে মনে রাখার জন্য একটা নেমোনিক আকারে যদি বলি, আমার সাথে একটু রিপিট করেন, সাবজেক্ট কে সংক্ষেপে আমরা বললাম সাব, সাবজেক্ট কে সংক্ষেপে কি বললাম, সাব, ভার্ব কে ভার্ব, অবজেক্ট কে সংক্ষেপে বললাম অব। আর এগুলো ছাড়া বাকি যদি কিছু থাকে সেগুলো হলো এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, সাব কে কারা, সাব কে কারা, ভার্ব কি করে করি, সাব কে কারা, ভার্ব
কি করে করি, সাবকে কারা ভার্ব কি করে করি। রিপিট করেন আমার সাথে সাথে, সাবকে কারা ভার্ব কি করে করি, সাবকে কারা ভার্ব কি করে করি, সাবকে কারা ভার্ব কি করে করি, সাবকে কারা ভার্ব কি করে করি। অব কি কাকে, অব কি কাকে, অব কি কাকে, এক্স বাকি সব ধরি, এক্স মানে বাকি যা যা আছে সবগুলো এক্সটেনশনের মধ্যে পড়ছে। ওকে, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি। আপনি এটাকে 30 সেকেন্ড জোরে 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 বারে বারে পড়েন তো, জোরে জোরে বারে বারে। সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি। জোরে জোরে বারে বারে পড়ুন, একটু প্লিজ কুইকলি পড়ুন, জোরে জোরে এবং বারে বারে। আচ্ছা, হুম, ওকে। এবার বলেন তো, কে বলতে পারবেন, একটু হাত তোলেন তো, কে বলতে পারবেন, বলতে পারবেন, হাত তোলেন। এইভাবে হাত তুললে তো হয়, কিন্তু দেখতেছি সবাইকে। হ্যাঁ, সমাপ্তি বলো। বলো। সাবজেক্ট কে, সাবকে কারা, সাবজেক্ট সাবকে কারা। সাবকে কে, ভার্ব কে কি করি করে আচ্ছা, করে করি। এটাকে একদম ছন্দের মতো মুখস্থ করে ফেলো, আমি এটা তোমাদেরকে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে দিয়ে দিলাম, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি। সদল বলেন তো। সাব কে কারা, ভার্ব কি করে কি করি, অব কে কাকে। কি, অব কি কাকে এক্স বাকি সব ঠিক ধরি। আছে, আচ্ছা ভাই, এটা এইভাবে না, বাকি সব। ড্রিল, ড্রিলের মতো পড়তে হবে, DRIL, মনে রাখেন DRIL, ড্রিলের মতো পড়তে হবে। ড্রিল মানে কি? আচ্ছা, ড্রিল মেশিন নাম শুনছি আমরা, ড্রিল মেশিন। জি। আচ্ছা, ড্রিল মেশিনের মাথায় একটা বিট থাকে না? আচ্ছা, বিটটা যদি এরকম ভাবে মনে করেন এই মিটমিটে ঘুরতেছে, এটা কি কখনো কি ওয়াল কি ছিদ্র হবে? এটা খুবই না। স্পিডিলি ঘুরতে হবে না? জি। হ্যাঁ, এটাকে ড্রিল বলে। আপনি এভাবে, আপনি এটাকে খুব স্পিডে বলতে হবে, সাবকে কারা ভার্ব কি করে করে, অবকে কাকে এক্স সাবকে বাকি সব কারা, ধরে, সাবকে ভার্ব কারা কে ভার্ব কি কাকে। করে করে, অবকে কাকে এক্স বাকি সব ধরে, এইভাবে স্পিডিলি আপনি বলতে হবে, হ্যাঁ। তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবুজ আপনি বলতে পারবেন? জি বলুন। সাব কে কারা ভার্ব কি করে কাকে, সাব কে কারা ভার্ব কি করে কাকে, অবজেক্ট কি কাকে, বাকি এক্স এক্স বাকি সব ধরি। অব, অব ভার্বটা হচ্ছে ভার্ব কি করে করি, ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, সাবকে কারা ভার্ব কি করে করি, অব কি কাকে এক্স বাকি সব ধরি, এইভাবে বলতে হবে। রিজন বলেন তো। যাদের কাছ থেকে পারছি নিচ্ছি, সবার কাছ থেকে হয়তো বা নেওয়া পসিবল হবে না। জি। বাকি সব ধরে সাবকে কারা। আচ্ছা, ভার্ব কি করে করে অব কি কাকে, হ্যাঁ হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক ব্যাপারটা আশা করি বোঝা হয়ে গেছে। ঠিক আছে, এবারে একটু আসেন, আমরা একটু তার পরে যাচ্ছি। এবারে আমাদেরকে তো সাবজেক্ট তো আমরা বের করার টেকনিক জেনে গেলাম, এখন সাবজেক্ট আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু আমাদের ঠোঁটের আগায় চলে আসতে হবে কিছু বিষয়, না একদম ঠোঁটের আগায়। আমরা তো সবসময় এইভাবে খুঁজে বের করবো না, আরে এখানে সাবজেক্ট লাগবে আমার বাক্যের শুরুতে, এখন সাবজেক্টটা কে, ও আচ্ছা এটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। এইভাবে খুঁজে খুঁজে যদি বের করতে চান, আপনাকে কখনো ইংরেজি বলা সম্ভব হবে? হবে না। আপনার বেসিকটা জানা থাকার জন্য এটা খুবই জরুরি, কিন্তু আপনার তো মুখে এমন ভাবে বলতে হবে যেন ঠোঁটের আগায় এটা এসে আছে এভাবে। আচ্ছা, লম্বা করে একটা শ্বাস নেন, টেক আ ডিপ ব্রেথ, টেক আ ডিপ ব্রেথ। ওকে, এবারে আমরা এগুলোকে বাংলা মিনিং দিয়ে একটু পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমার সাথে সাথে বলেন, আই আমি, উই আমরা,
এবার একসাথে বলেন, আই আমি উই আমরা, 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 আই আমি উই আমরা। আচ্ছা, এবার বলেন, ইউ তুমি, ইউ তোমরা, ইউ তুমি, ইউ তোমরা। এবার একসাথে, ইউ তুমি, ইউ তোমরা, 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 ইউ তুমি, ইউ তোমরা। হি সে, সি সে, হি সে, সি সে। একটা হচ্ছে নোয়াখালীর হেতে আর একটা হচ্ছে নোয়াখালীর হেতি না। এখানে আপনার একটা হচ্ছে মেল জেন্ডার আর একটা হচ্ছে ফিমেল জেন্ডার। ওকে, হিসে শিসে, হিসে শিসে, হিসে শিসে, হিসে শিসে, হিসে শিসে, হিসে শিসে। ইট ইহা, ইট ইহা, ইট ইহা, দেই তারা, দেই তারা। তো একসাথে, হিসে শিসে ইটিহা দেই তারা, 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 হিসে শিসে ইটিহা দেই তারা। ওকে, এটাকে একসাথে এবার 3 বার বলেন, হিসে শিসে ইটিহা দেই তারা, হিসে শিসে ইটিহা দেই তারা, হিসে শিসে ইটিহা দেই তারা। এবার এতটুকু এটাকে একসাথে 4 বার বলেন, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা। আচ্ছা, এবার পুরোটাকে একসাথে বলেন, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আই এম উই আমরা, আচ্ছা একসাথে একবার বলেন, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আই এম উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা। আপনি একবার বলেন, আমার মতো এতবার করতে হবে না। ওকে, একবার যদি বলা হয়ে যায় এবার আপনি 2 বার বলবেন এভাবে, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে এটা দিয়ে দেরা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে এটা দিয়ে দেরা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে এটা দিয়ে দেরা। ওকে, এখন 2 বার 3 বার, এবার একসাথে 5 বার পর্যন্ত এভাবে বলবেন, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা, আয়ামুই আমরা ইউ তুমি ইউ তোমরা, হিসে শিসে ইটিহা দেই তারা। এভাবে আপনি, আমি হয়তো একাধিকবার আরো বেশি বলতে পারবো, আপনি 5 বার পর্যন্ত বলবেন, তাহলে এনাফ হয়ে যাবে। এটা বলার কারণ হচ্ছে আপনার জড়তাটা কাটানোর জন্য। এটা এই না যে আয়ের অর্থটা আপনাকে শেখানো হচ্ছে, নো, এটা ভাবার কোনো কারণ নাই। আমি জানি আপনি এ পর্যন্ত পড়ালেখা করছেন, মানে আয়ের অর্থ আপনি জানেন, আয়ের অর্থ আমি, কিন্তু আপনার মুখের জড়তা কাটানোর জন্য এটাকে ড্রিল বলে। আমাদের খুব বেশি ড্রিল করতে হবে, খুব বেশি কি করতে হবে, ড্রিল করতে হবে, ড্রিল করতে হবে, আমাদের টাং টুইস্টার্স করতে হবে। এই জিনিসটা আমাদের খুব বেশি লাগবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে সেন্টেন্স এনলার্জমেন্টের একটা টেকনিক আমি এখানে আলোচনা করেছি খুব সুন্দরভাবে, মানে কিভাবে সেন্টেন্সটাকে বড় করতে হবে, একটি সেন্টেন্সকে কিভাবে বড় করতে হবে। যেমন আমি যদি বলি আই রিড বুকস, মানে হচ্ছে আমি বই পড়ি। এখন প্রশ্ন হইতে পারে না যে আমি কতক্ষণ বই পড়ি, আই রিড বুকস হাফ এন আওয়ার। একটু ক্লুটা মনে রাখেন, কি কি বললাম কথাটা, আপনি ভিডিওটা রিভিউ করে নেবেন। আই রিড বুকস হাফ এন আওয়ার। ওকে, তারপরে আমি কোথায় বই পড়ি, আই রিড বুকস হাফ এন আওয়ার ইন মাই ড্রয়িং রুম। আচ্ছা, আমি কোথায় কতক্ষণ পড়ি সেটাকে বাদ দিলাম, সিঙ্গেল সিঙ্গেল ইনফরমেশন দিয়ে বলি। আচ্ছা, আই রিড বুকস, আচ্ছা আমি বই পড়ি। আচ্ছা, আমি কার সাথে বই পড়ি, আই রিড বুকস উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে বই পড়ি। আচ্ছা, এবারে প্রশ্ন করলাম, আচ্ছা আমি বুঝলাম আমার বন্ধুর সাথে বই পড়ি। আচ্ছা, কখন বই পড়ি, আই রিড বুকস আফটার প্রেয়িং ফজর, আফটার প্রেয়িং ফজর, আমি ফজর নামাজের পরে আমি বই পড়ি। আচ্ছা, ঠিক আছে। এখানে যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আমরা আছি, তো আমরা বলতে পারি আই রিড বুকস আফটার গোয়িং টু দ্য টেম্পল, গির্জা যাওয়ার পরে বা মন্দিরে যাওয়ার পরে আমি বই পড়ি। আচ্ছা, অথবা আফটার প্রেইং, এতটুকু বললে, আপনারা তো ফজর বলবেন না, আপনারা জাস্ট প্রেইং বলতে পারেন। ওকে, এবার প্রশ্ন হতে পারে হাউ অফেন, আমি কতবার বই পড়ি, আমি বলতে পারি যে আই রিড বুকস এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে বই পড়ি, মানে দিনে একবার করে আমি বই পড়ি। ওকে, তাহলে এই যে ব্যাপারটা একটু মনে রাখবেন, সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা সবসময় একদম একসাথে থাকে, ফিক্সড থাকে, কিন্তু তারপরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু উলট পালট হইতে পারে। মানে এবিসি ঠিক থাকবে, কথাটা বোঝেন, এবিসি কি থাকবে, ঠিক থাকবে। এবিসি কখনো এরকম হবে না, সিবিএ হবে না, কখনো বিসিএ হবে না, কখনো বিসিএ হবে না, কখনো বিএসি হবে না, কখনো এরকম হবে না। এ বি সি মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক থাকবে, কিন্তু তারপরে যা আছে ডি ই এফ জি এ, এই যে এইগুলা আছে, এগুলা ডি এর আগে জে বসতে পারে, জে এর আগে কে বসতে পারে, কে এর আগে ওয়াই বসতে পারে। বোঝা গেল? মানে এবিসি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটাকে ঠিক রাখবেন, বাকি যা কিছু আছে সেগুলো আপনার সুবিধা মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যদি ভুল মানে এদিক সেদিক হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, এতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। বোঝা গেল? যদি হয়ে থাকে এর রিস্ক আমি নিব পরবর্তীতে, কারণ আপনি এখন ইউ আর লার্নিং রাইট নাও, আপনাকে অত নিয়মে নেওয়া যাবে না। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো সেন্টেন্স এনলার্জমেন্ট, আমরা জানি যে বড় মানে লার্জ, শিওর মানে নিশ্চিত, আর শিওর করা, নিশ্চিত করা, এটাকে এনশিওর বলি। একইভাবে বড় করা হচ্ছে এনলার্জ, আর বড় করার যে
ট্রিট মানে চিকিৎসা করা, ট্রিট মানে চিকিৎসা করা, এটা নাউন হচ্ছে ট্রিটমেন্ট। সো এনলার্জ মানে হচ্ছে বড় করা, এটা নাউন হচ্ছে এনলার্জমেন্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। ঠিক আছে, সো ব্যাপারটাতে আর কোনো সমস্যা মনে হয় থাকবার মতো নেই। ওকে, ঠিক এই এই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। সো এই পর্যন্ত আপনারা নলেজটা নিলেন তো নাকি? বেসিক সেন্টেন্স প্যাটার্ন ক্লিয়ার হয়ে গেল তো? এবারে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমি 1 মিনিটের জন্য প্রশ্ন নিতে পারি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে লেকচার 1 থেকে আপনাদের পড়া কি? লেকচার 1 থেকে আপনাদের পড়া হচ্ছে মোট 3টা। লেকচার 1 থেকে পড়া কয়টা? মোট 3টা। এখন 3টা পড়া কি কি একটু মনে রাখি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আপনাকে যে এখানে ছন্দের মতো যেটা বানিয়ে দিলাম, এই যে এটাকে আপনি একেবারে ভাজা ভাজা করে ফেলা, এইভাবে যেভাবে আছে ঠিক সেভাবে। আমি একটু ভিডিওতে বলে দিচ্ছি, রেকর্ডিং এ আপনি সেখান থেকে ভালো মতো আর একটু ক্লিয়ার করে নেবেন শুনে শুনে। ওকে, সাবকে কারা, ভার্ব কি করে করি, অব কি কাকে, এক্স বাকি সব ধরি। সাবকে কারা, ভার্ব কি করে করি, অব কি কাকে, এক্স বাকি সব ধরি। সাবকে কারা, ভার্ব কি করে করি, অব কি কাকে, এক্স বাকি সব ধরি। এটা কি একটু তাড়াতাড়ি করে বলবেন? হ্যাঁ, আমি তো অতটা প্রিপেয়ার্ড না, সেজন্য হয়তো বা অত পারফরমেন্স দেখিয়ে বলতে পারিনি। তবে আমি যদি স্টুডেন্ট হতাম হয়তো আরো ভালো পারফরমেন্স আপনাকে দেখাতে পারতাম। ওকে, এটাকে এই স্পিডে পড়বেন যে সাবকে কারা, ভার্ব কি করে করি, অব কি কাকে, এক্স বাকি সব ধরি। এভাবে পড়া হওয়া আগ পর্যন্ত আপনি অনেকবার, 1 বার 2 বার 3 বার 100 200 300 বার আপনি পড়বেন। তাহলে আপনার কাছে জড়তা কেটে যাবে। এটা কিন্তু আপনি কবিতা মুখস্থ করতেছেন না ভাইয়া, মুখের জড়তা কাটাচ্ছেন। আপনার সমস্যা হচ্ছে এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আপনার এমনিতে ইংলিশ পারেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার চিন্তায় জড়তা আছে। 3 নাম্বার হচ্ছে আপনার মুখে জড়তা আছে। ইংলিশ বের হবে কিভাবে? একটা একটা জড়তা কাটাতে হবে আপনাকে, মুখের জড়তা অন্তত পক্ষে কাটাতে হবে। একটি একটি করে আমরা বলেছিলাম যে আমাদের 3 রকমের জড়তা আছে। আমাদের মুখের জড়তা আছে, আমাদের চিন্তার জড়তা আছে, এবং পরিবেশের জড়তা আছে। ক্লাসের মাধ্যমে আপনার মুখের জড়তা আমি কাটিয়ে দিব, এবং আপনাকে যে প্র্যাকটিস করতে দেওয়া হবে সেটার মাধ্যমে আপনার চিন্তার জড়তা কেটে যাবে। আর পরিবেশগত জড়তা কিভাবে কাটানো যায় সেটা নিয়ে আপনাদের সাথে আমার মিটিং করতে হবে। আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কিভাবে এই সিদ্ধান্ত করলে, মানে পরামর্শে আসতে পারি যে কোন ধরনের পরিবেশ আমরা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য তৈরি করলে আমাদের পরিবেশগত জড়তা কাটবে। পরিবেশগত জড়তা বলতে কি বোঝাতে চাচ্ছি আই থিংক আপনারা বুঝতেই পারছেন। কারণ গত ক্লাসে কোন এক ক্লাসে আলোচনা নিশ্চয়ই আমি করেছিলাম যে আমরা কথা বলতে যাচ্ছি আর ডানে বামে সামনে পেছনে উপরে নিচে সব জায়গায় বাংলা 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 বাংলা, তাই না? আমরা বাংলা, মানে আমাদেরকে বলতে দিচ্ছেন আমাদের পরিবেশ ইংলিশ। এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ইনারশা, জড়তা। ঠিক আছে, তাহলে আপনাদের প্রথম বাড়ির কাজটা বোঝা গেল। এবার 2 নাম্বার বাড়ির কাজ কি হইতে পারে ভাইয়া? 2 নাম্বার বাড়ির কাজ হচ্ছে আপনাকে এই সাবজেক্টের ড্রিলটা করতে হবে। একসাথে 5 বার আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে আয়ামুই আমরা ইউ তুমি তোমরা হিসে শিশে ইটিহা দেইতে। বোঝা গেল? এই ড্রিলটা যতক্ষণ পর্যন্ত আমার চেয়ে বেটার না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে। এটা মনে রাখবেন কিন্তু, বিকজ আই এম ইউর টিচার, আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ওকে, এই হচ্ছে আপনার কাজ। আর 3 নাম্বার কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দূরবীন দিয়া এই লেকচারটাকে একদম একদম ভাজা ভাজা করে ফেলা, একদম সুন্দরভাবে পড়ে পড়ে গল্পের বইয়ের মতো। আর এখানে যে ভার্ব গুলো আছে, ওই আমি এক কথায় বলে দিচ্ছি, টোটাল লেকচারটাকে পড়ে নোট করে ফেলা। আর এখানে যে ভার্ব গুলো আছে, নোট করতে গেলে আপনার যদি কোনো ভার্ব অজানা থাকে সেটা আপনার জন্য জানা হয়ে যাবে, যে আসলে কোন ভার্বটা অজানা আছে, কেন জানি না, এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আই থিংক আপনি এখানে সবগুলো ভার্বই মোটামুটি পারেন পারেন এই বিশ্বাসটা আপনার প্রতি আমার ইনশাল্লাহ আছে। ওকে, মনে রাখবেন, ইউ ক্যানট অ্যাচিভ পারফেকশন উইদাউট প্র্যাকটিসিং উইথ আস। আমাদের সাথে যেহেতু আপনি আছেন, সো আমাদের সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করা ছাড়া ইউ ক্যানট অ্যাচিভ পারফেকশন। পারফেকশন পারফেকশন অ্যাচিভ করতে পারবেন না। আই মিন ইউ ক্যানট বি পারফেক্ট উইদাউট প্র্যাকটিসিং উইথ মি, উইদাউট প্র্যাকটিসিং উইথ আস, আমাদের সাথে প্র্যাকটিস করা ছাড়া। বুঝাতে পেরেছি? সো এই জিনিসটা একদম আপনি অ্যাজ আ টিচার আমি যেভাবে বলি ঠিক সেভাবে শুনবেন ইনশাআল্লাহ। ওকে, এবারে চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার লেকচারে।
আচ্ছা, 2 নম্বর লেকচারটা হচ্ছে ওটার সাথে একদম সিকোয়েন্স মেনটেন করে আমরা ইংরেজিতে কথা বলবার জন্য আমাদের মৌলিক 4টি ফর্ম আছে। আমাদের ইংরেজিতে কথা বলবার জন্য আমাদের মৌলিক কয়টা ফর্ম আছে? 4টা ফর্ম আছে। আচ্ছা, যেহেতু এখানে প্রথমত আমাদের 1 নম্বর লেকচারকে আমরা 15 থেকে 20 মিনিট রিকেপ করতে হয়, আমি ধরে নিলাম যে রিকেপটা আপনাদের হয়ে গেছে, কারণ এগুলো পুরাতন পুরাতন পড়া। সো রিকেপটা আশা করি হয়ে গেছে আপনাদের। সো আমি তারপরে এবার দেখেন যেখানে বলা আছে যে বাংলা ভাষা বোঝার জন্য কিছু টাইপ যে আছে এগুলোকে আমরা বলে থাকি ক্লু, আর ইংরেজি ভাষার জন্য আমরা এগুলোকে বলে থাকি রুল। আমরা সাধারণত বাক্যের মধ্যে আমরা 4 রকমের মৌলিক টাইপ পেয়ে থাকি, মানে 4 রকমের মৌলিক টাইপের বাক্য হতে পারে। আচ্ছা, বাক্যগুলো কি কি? হা বোধক, প্রশ্নবোধক, না বোধক, এবং হচ্ছে না বোধক প্রশ্নবোধক। না বোধক প্রশ্নবোধক, হা বোধক প্রশ্নবোধক, না বোধক, হা বোধক প্রশ্নবোধক, না বোধক, না বোধক প্রশ্নবোধক। আরেকবার আমার সাথে সাথে রিপিট করতেছেন না কেন? সমস্যা কি আপনাগো? হাবোধক প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক। পড়তে থাকেন তো ভাইয়া, প্লিজ জোরে জোরে পড়তে থাকেন। আচ্ছা, কি বললাম? হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক। আচ্ছা, একটু এক্সাম্পলের দিকে তাকান, হাবোধকটাকে দ্বারা কি বোঝানো হচ্ছে। আমি বললাম যে আমি বই পড়ি, হাবোধক। জাস্ট প্রশ্নবোধক, আমি কি বই পড়ি? এবারে নাবোধক, আমি বই পড়ি না। এবারেরটাতে প্রশ্নও আছে আবার নাও আছে। আমি কি বই পড়ি না? প্রশ্নও আছে, নাও আছে। নাবোধক প্রশ্নবোধক। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের কাছে? আবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক, নাবোধক প্রশ্নবোধক। একটু মাথায় রাখবেন, আমাদের এসআরএ মেথডে, যেটাকে আমরা ট্র্যাডিশনালি অক্সিলিয়ারি ভার্ব জানি, সেটাকে এসআরএ মেথডে আমি এটাকে বর্তমানের সাথে তাল মিলিয়ে সহজ করবার জন্য এটাকে আমি ভেরিয়েবল বলি। কারণ ভেরিয়েবল মানে হচ্ছে এমন কিছু যেটা চেঞ্জ করা যায়, দ্যাট ইজ চেঞ্জেবল, মানে এখান থেকে ওখানে নাড়ানো যায়, সেটাকে ভেরিয়েবল বলে। আচ্ছা, তো আমি এখানে এই যে প্রথমটাই হচ্ছে হাবোধক, যেটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, এটাকে কি ফর্মুলা বলে? এটাকে কি বলে ভাইয়া? কি ফর্মুলা, মানে এসভিও। এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এসভিও, 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 সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, হাবোধক মানে এসভিও, হাবোধক এসভিও। কয়েকবার জোরে জোরে পড়েন তো। হাবোধক এসভিও, 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 হাবোধক এসভিও। আমার সাথে সাথে জোরে জোরে পড়তে হবে। এবারে প্রশ্নবোধক, ভিএআর। ভিএআর মানে কি? ভিএআর হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যেটা চেঞ্জ হয়, ভেরিয়েবল মানে যেটা কি হয়? চেঞ্জ হয়, মানে বাংলায় যেটাকে চলক বলে, গণিতের ভাষায় চলক। চলক মানে যেটার মানের পরিবর্তন ঘটে, সেটা হলো পরিবর্তন হয়, ভেরিয়েবল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক, ভেরিয়েবল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে আসবে। ওকে, প্রশ্নবোধকে কি হবে? প্রশ্নবোধকে হচ্ছে ভেরিয়েবল সাবের পরে, ভেরিয়েবল সাবের, সরি, এই যে এটা ভেরিয়েবল, সরি, ভেরিয়েবল সাবের আগে, ভেরিয়েবল সাবের আগে, ভেরিয়েবল সাবের আগে, ভেরিয়েবল সাবের আগে। দেখেন এই যে আই রিড বুকস, এখানে ভেরিয়েবল হচ্ছে ডু। ভেরিয়েবল কি? ডু। সো ডুটা কি চলে আসছে? এই যে সাব মানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর আগে চলে আসছে ভেরিয়েবল, মানে অক্সিলিয়ারি যেটা আছে অক্সি, সেটা চলে আসছে ভার্বের, মানে সরি সাবজেক্টের আগে। ওকে, তাহলে হাবোধক হচ্ছে এসভিউ,
না বোধক হচ্ছে ভেরিয়েবল সাবের আগে, 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 ভেরিয়েবল, প্রশ্ন পড়তে থাকেন, প্রশ্নবোধক ভেরিয়েবল সাবের আগে, 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 প্রশ্নবোধক ভেরিয়েবল সাবের আগে। ভেরি গুড। ওকে, না বোধক, কোনটা আগে, কোনটা কোনটা সাবের আগে বা পরে, এটা মনে রাখতে হবে আপনাকে। এটা হচ্ছে ভেরিয়েবল নট, একসাথে, সাবের আগে না, পরে, যেহেতু না বোধক করতে চাচ্ছি, সো সাবের পরে বসাইতে হবে। মানে আগে তখনই আসতেছে যখন প্রশ্ন, সাবের আগে ভেরিয়েবল তখনই বসতেছে যখন প্রশ্ন করা বোঝাচ্ছে। আর 3 নম্বরে শুধুমাত্র না বোধক বোঝাচ্ছে, যেখানে কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না, সো আগে আসবে না। কোথায় আসবে এটা? সাবের পরে। সো সাবের পরে কি যাবে? অবশ্য ভেরিয়েবল যাবে। আর যেহেতু না বোধক করা হচ্ছে, অবশ্য নট যাবে। তাহলে এটা কি হচ্ছে? ভেরিয়েবল নট সাবের পরে, 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 ভেরিয়েবল নট সাবের পরে। না নাবোধক ভেরিয়েবল নোট সাবের পরে, 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 নাবোধক ভেরিয়েবল নোট সাবের পরে। এইভাবে আমার সাথে সাথে পড়তে থাকেন। আচ্ছা ভাইয়া, এম আই লার্নিং ইংলিশ অর ইউ আর লার্নিং ইংলিশ? ইংলিশ কি আমি শিখতেছি না আপনি শিখতেছেন? আমি যদি এতবার পড়ার আগে কেন পড়তেছি? শেখার জন্য? নো, টু ইন্সপায়ার ইউ। সো আপনি যদি ইন্সপায়ার হয়ে যদি ভুলে বসে থাকেন আর প্র্যাকটিস করলেন না, হবে? কখনই হবে না। ওকে, এবারে আসেন হচ্ছে না বোধকের পরে প্রশ্নবোধক। না বোধক এবং প্রশ্নবোধক একসাথে, এটা হচ্ছে ভেরিয়েবল নট। এটাকে এবার নিয়ে, যেহেতু প্রশ্নবোধক, ভেরিয়েবল নট কোথায় আসবে? সাবের আগে, ভেরিয়েবল নট। না বোধক প্রশ্নবোধক, ভেরিয়েবল নট সাবের আগে, 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 না বোধক প্রশ্নবোধক, ভেরিয়েবল নট সাবের আগে। এই যে ভেরিয়েবল হচ্ছে ভাইয়া, এইগুলাকে ভেরিয়েবল বলে। আম, আমি বই পড়ি না, আমি বই পড়ি না। আচ্ছা 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 আচ্ছা, এখানে আইটা কই গেল? আইটা এখানে। ওকে, এই দুটো হচ্ছে আপনার ভেরিয়েবল। এখানে হচ্ছে ভেরিয়েবল নট একসাথে। ডু নট কে ভেরিয়েবল করলে ডোন্ট হয়, এটা একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি ডু নট কেন ডোন্ট হয়। আমরা কন্ট্রাকশন প্র্যাকটিস করবো আজকে অনেক বেশি। ওকে, তাহলে আমি বই পড়ি, আই রিড বুকস। আমি কি বই পড়ি? ডু আই রিড বুকস? আমি বই পড়ি না, আই ডু নট রিড বুকস। আমি কি বই পড়ি না? ভেরিয়েবল নট এবার সাবের আগে চলে আসছে, সেটা হচ্ছে ডোন্ট আই রিড বুকস। ওকে, এবার আপনি মোটামুটি যে ব্যাখ্যাটা আপনার করানো দরকার, এই যে ব্যাখ্যাগুলো এখানে আপনার নিচে লিখিত আকারে দেওয়া আছে, এটা আপনার বাড়ির কাছ থেকে গেল, আপনি এটা সুন্দর মতো পড়ে নেবেন। আর এখানে লাল কালারে একটি লেখা দেওয়া আছে, এটা পড়ে নিলে বুঝতে পারবেন যে কেন আমি ভেরিয়েবল ব্যবহার করেছি, এবং আমার আলোচনায় আমি স্পষ্ট করেছি ভেরিয়েবল মানে কি। তবে হ্যাঁ, আমাদের তো আরো লেকচার আছে, আমরা 10টি লেকচারে যাওয়ার পরে, 10টি লেকচার শেষ করার পরে আমরা স্পিকিং সেশনে চলে যাবো, তখন বুঝতে পারবেন যে আপনার টিচারের এই ব্যাখ্যাগুলো কত ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে ভাই আমি ধরে নিচ্ছি আপনারা ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ বুঝবেন, তাই তো? মানে যেই কথাগুলো আপনারা এতক্ষণ বুঝাইলাম, এগুলোই তো আমি লিখিত আকারে আমি আপনাকে এখন পড়াইলাম এজ আ টিচার, আর এখানে লিখেছি এজ আ রাইটার। একই তো কথা, এখানে তেমন আর নতুন কিছু নেই, আপনার এখানে ওই জিনিসগুলো এখানে আছে। তবে হ্যাঁ, যদি না বুঝেন, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই প্লিজ জানাবেন। হুম, হুম। এগুলো এগুলো করা হচ্ছে খুব তাড়াতাড়ি করা হচ্ছে, তো সেক্ষেত্রে যদি কিছু টাইপিং মিস্টেক বোধহয় থাকলেও থাকতে পারে, সেটা আপনারা বুঝে নেবেন। আশা করি সেটা বোঝার মতো আপনাদের সেই বিবেক আল্লাহ পাক আপনাদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছেন। তারপরে আপনাদের যদি না বোঝার মতো কিছু থাকে, অবশ্যই জানাবেন। ওকে, তাহলে আমাদের বেসিক ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। মানে বেসিক যে আমাদের ওই যে প্রথমত টপিকটা কি, বেসিক 4 ফর্মস ইন স্পোকেন ইংলিশ, বেসিক 4 ফর্মস ইন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের বেসিক 4টা ফর্ম। ওকে, এবারে এগুলো দিয়ে এখন একটু আপনার কাজ হচ্ছে, এখানে ছোট করে একটা কাজ আছে। সেই কাজটা হলো এই যে, এই কাজটা হলো এই যে, এখানে এখানে আপনি নিজে যে কথা বলেন সেগুলোকে বাংলাতে এই যে 4টা ধরন, এই 4 ধরনে পরিবর্তন করার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, আমি জানি যে সজল তিনি ডিজাইন করে, তাই না? কোনো একটা ডিজাইন করে।
আচ্ছা, তাহলে আপনি এটাকে 4 রকমে বলেন, বাংলায় বলেন 4 রকম, যেভাবে শিখাইলাম ওই সিকোয়েন্সে বলেন। জি, আমি ডিজাইন করি। আমি আমি কি ডিজাইন করি? আমি ডিজাইন করি না। আমি কি ডিজাইন করি না? এই, আচ্ছা, এবার ধরে নিলাম সমাপ্তি পড়ালেখা করে, সমাপ্তি এটা দিয়ে বলো। জি। আমি পড়ালেখা করি। আমি কি পড়ালেখা করি? আমি পড়ালেখা করি না। আমি কি পড়ালেখা করি না? ওকে, ধরে নিলাম জুয়েল চাকরি করে। জুয়েল এবার চাকরি করা দেবো, আমি এর করে দেবো, দেরি করবেন না প্লিজ। হুম, আমি চাকরি করি। আমি কি চাকরি করি? আমি চাকরি করি না। আমি কি চাকরি করি না? গ্রেট, আপনার আইডিয়া হয়ে গেছে। হুম, এবার ধরে নিলাম সবুজ সাহেব খুবই দানবীর মানুষ, তিনি সাহায্য করে, এটা দিয়ে বলেন। হুম, জুয়েল কিছু বলবে? আচ্ছা বললেন, আমি এখন সবুজের কাছে আসছি। হ্যাঁ, সবুজ বলেন, আমি সাহায্য করি দিয়ে বলেন 4 রকম। আহ, সাহায্য করি বলতে হেল্প বোঝাবে, তাই তো? আপনি বাংলায় আহ, বলেন, হ্যাঁ, বাংলাতে আপনার আইডিয়াটা আচ্ছা, ক্লিয়ার করেন। আমি জি। আমি সাহায্য করি, আই হেল্প। আমি সাহায্য করি না, আই না না ডোন্ট ভাইয়া, হেল্প। নাবোধকের পরে প্রশ্নবোধকটা বলেন। আমি সাহায্য করি, তারপর হচ্ছে আমি কি সাহায্য করি। আমি সাহায্য করি, আই হেল্প। আমি কি সাহায্য আহ, আমি কি করি, সাহায্য করি না? ডু করি, আমি কি সাহায্য করি? ডু আই হেল্প, হেল্প? আমি সাহায্য করি না, আই ডু ডোন্ট নট হেল্প। হেল্প। আমি কি সাহায্য করি না? ডোন্ট আই হেল্প? গ্রেট, মাশাআল্লাহ, হ্যাঁ। এবার ধরে নিলাম রিজওয়ান, রিজওয়ানে খুব ঘুমায়, দেখতেই বোঝা যায়। হ্যাঁ রিজওয়ান, আপনি বলেন, আমি ঘুমাই। আমি ঘুমাই। আমি কি ঘুমাই? আমি ঘুমাই না। আমি কি ঘুমাই না? গ্রেট, হয়ে গেল। জুয়েল কিছু বলবেন, ইম্পর্টেন্ট কিছু, তাহলে আনমিউট করে বলতে পারেন, আমরা এখন পরের সেশনে চলে যাব। ওকে, ঠিক আছে, ক্লাস কি ভালো লাগছে? আচ্ছা, ভালো না লাগলে বলবেন, সবাই ঘুমিয়ে যাব। হুম, ওকে, ঠিক আছে। তাহলে লেকচার 2 এর মধ্যে আমরা মোটামুটি বেসিক আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আপনাদের কিছু হোমওয়ার্ক আছে, হালকা পাতলা, একটু ট্রাই ইট ইউর সেলফ, নিজেরা আপনারা একটু নিজে নিজে করবেন আর কি, আর কিছুই না। আর এখানে ভার্ব আছে, এখানে ভার্বগুলো আপনারা পড়ে নেবেন। হুম, এখানে যে ভার্ব গুলো আছে আপনারা এক ঝলক এক ঝলক দেখে নেন, যে আপনারা 2 মিনিট একটু ভার্ব গুলোকে দেখেন, আই থিংক উপকার হবে। আমি জানি, চিনি। যদি যদি এক্সপার্ট হইতাম যদি জি। এক্সপার্ট হইতাম তাহলে বলতাম যে আপনি টেনে টেনে যাচ্ছেন, কি যাচ্ছেন না, আমরা তো এক্সপার্ট না। আরে ভাইয়া, আপনি বুঝতে পারতেছেন কিনা আমার ক্লাস? যদি না বুঝতে পারেন তাহলে বলবেন টেনে টেনে যাচ্ছি, যদি বুঝতে পারেন তাহলে তার এক্সপার্ট না, এক্সপার্ট না হলেও এটা কোনো বিষয় কাজ করে না এখানে। ঠিক আছে, তারপরেও আপনার কথার আমি ভ্যালিউ অবশ্যই দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফর্মগুলো আছে এখান থেকে কাজ হচ্ছে, আপনি এখানে যে একটা ফর্ম দেওয়া আছে, মনে করেন এখানে টাইপ 1 এর মধ্যে আপনার যে একটা সেন্টেন্স দেওয়া আছে, টাইপ 1 এ যদিও কোনো সেন্টেন্স দেওয়া নাই। হ্যাঁ, ধরে নিন যে টাইপ 1 এ যে সেন্টেন্স আছে হচ্ছে, যে ধরেন যে আই ধরেন, আচ্ছা, রিসাইট পোয়েমস, আমি কবিতা আবৃত্তি করি। হ্যাঁ, তাহলে এটাই, এখন আপনি এটাকে আপনি কয়েক রকমের করবেন। হ্যাঁ, আই রিসাইট পোয়েমস, আমি কবিতা আবৃত্তি করি, আপনি চেষ্টা করবেন এটাকে করার জন্য। আমি কি কবিতা আবৃত্তি করি? ডু আই রিসাইট পোয়েমস? আমি কবিতা আবৃত্তি করি না, আই ডু নট রিসাইট পোয়েমস। আমি কি কবিতা আবৃত্তি করি না, ডোন্ট আই রিসাইট পোয়েমস। এভাবে আপনি এটাকে 4 রকমের ফর্মে করার চেষ্টা করবেন। মানে আপনার কাজ হচ্ছে এই লেকচার যেটা দিলাম টোটালটাকে খুব ভালোভাবে রপ্ত করে নেওয়া। এই লেকচারটাকে ভালোভাবে রপ্ত করে নেওয়ার পাশাপাশি আপনি কি করবেন, লেকচারটাকে ভালো করে রপ্ত করে নেওয়ার Correct, sir. পাশাপাশি আপনি যেটা করবেন, প্রতিটা
বাক্যের এখানে যা যা বাক্য আছে সেগুলোকে 4টি ফর্মে আপনি ঘুরাবেন। যেটা আপনি পারতেছেন না সেটা আপনি সাপোর্ট গ্রুপে জানাবেন যে আমি তো এটার বাংলাটা এরকম করতে পারছি, এটার ইংলিশটা কি হবে। বুঝা গেল? 2 নম্বর লেকচারের কাজ শেষ। আর হ্যাঁ, এখানেও কিন্তু আপনার কি আছে, হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক কি, যে ভার্ব গুলো বললাম, এই ভার্ব গুলো দিয়ে আপনি আবার ঘুরাবেন। হ্যাঁ, আপনি ভার্ব গুলো দিয়ে ঘুরাবেন। ভার্ব গুলো দিয়ে কিভাবে ঘুরাবেন? ভার্ব গুলো দিয়ে এইভাবে, যেমন আমি সমৃদ্ধ করি, আমি কি সমৃদ্ধ করি, আমি সমৃদ্ধ করি না, আমি কি সমৃদ্ধ করি না, আমি প্রসারিত করি, আমি কি প্রসারিত করি, আমি প্রসারিত করি না, আমি কি প্রসারিত করি না, আমি বৃদ্ধি করি, আমি কি বৃদ্ধি করি, আমি বৃদ্ধি করি না, আমি কি বৃদ্ধি করি না। বোঝা গেল? এটা হচ্ছে আপনার মেইন কাজ। খুব জোরে জোরে বারে বারে পড়তে হবে। শেষ, আমাদের 2 নম্বর লেকচার কমপ্লিট। এবারে আমরা চলে যাব 3 নম্বর লেকচার। হ্যাঁ, আজকে ওকে, এবার আমাদের লেকচার থ্রি। লেকচার থ্রিটা হচ্ছে কি, কন্ট্রাকশন। আমি বেশি না, আপনাকে নিয়ে এখন আমি মাত্র আর 12 মিনিট ক্লাসটাকে কন্টিনিউ করব। লেকচার থ্রি এর ক্লাসটা, কন্ট্রাকশনসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা একে হচ্ছে ইংলিশ শিখতেছি, আর আমরা তো যাতে বাঙালি, আর আমরা তো লাইলে লাইলে হাইটা বেশি অভ্যস্ত না, তাই না? আমরা তো কোনাচে হাঁটতে অভ্যস্ত, আমরা লাইলে লাইলে বেশি হাঁটি না। আর এটা হচ্ছে কন্ট্রাকশন, হচ্ছে সেরকম মানে স্পোকেনে খুব শর্টলি কোনো কিছু বলাকে কন্ট্রাকশন বলে। মানে দুটা, একটা, দুটা, দুটা, বা দুটা, তিনটা না, তিনটা না, সাধারণত দুটা ওয়ার্ডের সাথে একটা চুক্তি হয় আরেকটা ওয়ার্ডের। যে মনে করেন যে তুমি হচ্ছে আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এই দুটা ওয়ার্ডের সাথে চুক্তি হলো আরেকটা ওয়ার্ড, আম। এবার ও বললো যে আমি তোমাদের পরিবর্তে খুব সংক্ষেপে আমি উচ্চারিত হবো যে আম। ক্যান নট, দুটা। কিন্তু এবার কান্ট বলতেছে তোমরা আমার সাথে চুক্তি করো যে তোমাদেরকে যদি আমাদের স্পিকারকে উচ্চারণ করতে না চায়, তখন আমারে খুব শর্টলি উচ্চারণ করবে, কান্ট। এটা হলো কন্ট্রাকশন। আমরা অনেকে বুঝতে পারি না যে কন্ট্রাকশন মানে কন্ট্রাক্ট মানে তো চুক্তি, তাহলে এখানে কন্ট্রাকশন সংক্ষিপ্ত কেমনে হইলো। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রপার এক্সপ্লেনেশন। ওকে, এবারে আমার সাথে সাথে একটু জোরে জোরে পড়ুন তো, একটু জোরে জোরে পড়বেন। আমি একটু স্টপ ওয়াচটা চালু করে দিই, যেন বা আমাকে যেন স্টপ ওয়াচ রিমাইন্ড করে, আমি যেন খেল হারিয়ে না ফেলি। যেন আমি ঠিক 12 মিনিটেই ক্লাসটাকে করতে পারি আর কি। ওকে, আমার সাথে সাথে পড়তে থাকেন। এম নট, এম নট, এম নট, আন্ট, এম নট, আন্ট, এম নট, আন্ট, এম নট, আন্ট। পড়তে থাকেন জোরে জোরে বারে বারে, জোরে জোরে বারে বারে। এম নট, আন্ট, 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 এম নট, আন্ট। আচ্ছা, নটের উচ্চারণ কখনো নাট করা যায়, আমেরিকান ইংলিশে নাট বলা হয়। আপনি যে কোনো একটা বলতে, অ্যাজ আ ট্রেনার আমি কখনো নট বলবো, কখনো নাট বলবো, তবে আপনি ট্রেডিশনালি নট বলতে পারেন, ইটস কারেক্ট, নো প্রবলেম, বলতে পারেন আপনি। ওকে, am not aunt, 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 am not aunt. Okay, একই ভাবে are not aunt, 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 am not aunt, am not aunt, am not aunt, are not aunt, are not aunt, are not aunt, are not aunt. Okay, is not, isn't, 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 is not, isn't. Was not, wasn't, 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 were not, went, were not, went, were not, went, were not, went, হ্যাঁ, went, হ্যাঁ, went, এরকম। Will not, won't, 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 will not, won't. Okay, আরেকবার। Am not aunt, am not aunt, am not aunt, are not aunt, are not aunt, are not aunt, is not, isn't, is not, isn't, is not, isn't, was not, wasn't, was not, wasn't, was not, wasn't. আপনারা যদি এখন তাকায় থাকেন হবে না কিন্তু, হ্যাঁ, আপনারা আমার সাথে বক বক করতে হবে কিন্তু, মাস্ট। যারা ভিডিও ক্লাসটা দেখে নেবেন অবশ্যই বক বক করবেন আমার সাথে সাথে। Were not, went, were not, went, were not, went. Okay, will not, won't, will not, won't, will not, won't. আশা করি আপনারা আমার সাথে এটা ভালোভাবে চর্চা করে নিয়েছেন। ওকে, এবারে have not, haven't, 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 has not, hasn't, has not, hasn't, has not, hasn't। ভাইয়া একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, এতদিন পর্যন্ত ইংলিশ পারেন নাই কেন জানেন? আপনি শুধু ম্যাথ ক্লাসের মতো, ইতিহাস ক্লাসের মতো মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু ইংলিশ তো শোনার জিনিস শুধু না, বলার জিনিস। বলেন নাই। এখানে আমরা এই ক্লাসগুলোতে খুব বেশি আপনাকে বলাবো। বললাম না যে শীতের কথা বলছেন না, আপনার শীতের মধ্যে আমি গরম ছোটাতে পারবো, আমি চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, শীতের মধ্যে আপনার গরম ছুটে যাবে ইনশাআল্লাহ, সেভাবে আপনি পড়বেন। ওকে, ঠিক আছে। হ্যাড নট,
hadn't, had not, 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 hadn't. ওকে, জোরে 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 জোরে, মানে মুখের জড়তা কাটান, মুখের জড়তা কাটান। have not, haven't, have not, haven't, have not, haven't, has not, hasn't, has not, hasn't, has not, hasn't, had not, hadn't, had not, had not, hadn't। জোরে জোরে বারে বারে, জোরে জোরে বারে বারে। ওকে, হ্যাঁ, জোরে জোরে। মানে এটা এমন না যে পারি, পারার মধ্যে সীমাবদ্ধ না, বলার মধ্যে সীমাবদ্ধ। পারি কোনো বিষয় না এখানে, ইংলিশ পারা না পারার বিষয় না, বলা না বলার বিষয়। ওকে, এবারে cannot, can't, cannot, can't, cannot, can't, cannot, can't, cannot, can't, cannot, can't, cannot, can't. Okay, could not, couldn't, 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 could not, couldn't. Okay, should not, shouldn't, should not, shouldn't, should not, shouldn't, should not, shouldn't, should not, shouldn't. Okay, এবারে should not have, shouldn't have, should not have, shouldn't have, should not have, shouldn't have, should not have, shouldn't have. Would not, wouldn't, would not, wouldn't, would not, wouldn't, would not, wouldn't, would not have, wouldn't have, 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 would not have, wouldn't have. Do not, don't, 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 does not, doesn't, does not, doesn't, does not, doesn't, does not, doesn't, did not, didn't, did not, didn't, did not, didn't, did not, didn't, did not, didn't। খুব বেশি করে পড়তে হবে। Drill, 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 drill. Imagine a drill machine and imagine how fast the beats of the drill machine moves. Drill machine এর বিটটা কিভাবে কত ফাস্ট ঘুরে। ইংলিশ পারবো না মানে অবশ্যই পারবো। এখানে একটা ব্যাপার আছে, আমি জানতে চাচ্ছিলাম এখানে এম নট আর নট দুটোতে একই হচ্ছে, আন্ট। আপনার এই সমস্যাই হচ্ছে এটা, আপনি জানতে জানতে শেষ করে ফেলবেন দুনিয়া। আপনাকে বলতে বলছি ভাই, আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পরে 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 পরে, প্লিজ না। আপনি তো বলছেন যত প্রশ্ন করবো প্রশ্ন করতে এই হবে। জায়গায় না, এই জায়গায় না, এখন বলা, এখন না, এখন না, এখন প্রশ্ন করলে আপনি, এখন বলার বিষয়, আমি এখন বলেছি ইংলিশ বলার বিষয়, বলার বলেন, ব্যাখ্যা আমি করবো। আমি জানি এটা প্রশ্ন থাকতে পারে যে এম নট কেন আন্ট হলো, এইন্ট কেন হইলো না, আর নটের এম নটের দুটাই সেম, এটা আমি জানি। আপনি পড়তে থাকেন, এটা আপনি লস করে ফেললেন, বাকিরা পড়তেছে, আপনি এখানে শুনতেছেন আমাকে। পড়তে থাকেন, ওমা মুখ নড়ে না কেন, পড়তে থাকেন, কোনো সাউন্ড নাই। এই ব্যাখ্যা আমি করবো, সাপোর্ট গ্রুপ আপনাদের জন্য রেখেছি। এমন কোনো প্রশ্ন কি করেছেন এই পর্যন্ত সাপোর্ট গ্রুপে অ্যান্সার পান নাই? সো কেন, প্লিজ জোরে জোরে। আমি ব্যাখ্যা করবো, এটা আমার মাথায় আছে ভাইয়া, মাথায় আছে। আপনি আপনি আপনার নিজেকে তো বঞ্চিত করতে পারেন না প্র্যাকটিস করা থেকে। ইংলিশের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। ওকে, এটা হচ্ছে ভাইয়া নেগেটিভ কন্ট্রাকশন। আমাদের দুর্ভাগ্য হয়েছে কি জানেন, আমরা এগুলোকে ওই যে নাটা বুঝা কি করতাম এতদিন, ওই যে ট্যাগ কোশ্চেনে মুখস্থ করতাম, তাই না, নাচিয়ে নাচিয়ে মাথা দুলিয়া দুলিয়া, কিন্তু আসলে কাজে আসতো না। কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, এবার আসুন তারপর। এবার আছে পজিটিভ কন্ট্রাকশনস, মানে পজিটিভ বলতে অ্যাফার্মেটিভ কন্ট্রাকশনস কে বোঝাচ্ছে। ওকে, অ্যাফার্মেটিভ কন্ট্রাকশনটা কিভাবে করবেন, এখানে যদি আমি 15 মিনিট রেখেছি, কারণ আমি আমার এক্সিলেন্সি থেকে এবং আপনাদের এক্সিলেন্সি থেকে আমি পড়াচ্ছি, সো আমি একটু অল্প সময় এটাকে শেষ করতে পারছি, এটাই। ওকে, হ্যাঁ, এবার আই এম আম, আই এম আম, আই এম আম, আই এম আম। আচ্ছা, এটাকে স্ট্যান্ডার্ড বলতে গেলে আইম বলা হয়, আপনি আইম দরকার নেই, আপনি ফার্স্ট যখন বলা হয় বা নেটিভরা আম বলে, নো প্রবলেম। ওকে, আই এম আম, 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 আই এম আম। যেমন আই এম আ স্টুডেন্ট, আপনি এটাকে বলতে পারেন আম আ স্টুডেন্ট, বুঝে গেল? এরকম। আই এম গুড বলতে পারেন আম গুড, এরকম। আবার আম মানে ম্যাঙ্গো না কিন্তু। ওকে, উই আর বলেন উই আর, উই আর, we are, 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 we are. You are, 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 you are. এটা যে কত ইম্পর্টেন্ট, ভাষায় প্রকাশ করতে পারবো না। Who are, 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 who are. He is, 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 he is. She is, 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 she is. Okay, I am, I am, I am, we are, we are, we are, we are, we are, we are, you are, you are, you are, you are, you are, you are.
who are hua, who are hua, who are hua, he is, he is, he is, he is, he is, he is, she is, she is, she is, she is, she is, she is. Okay, এবারে এভাবে এবার এই দিকে আসেন, ডান দিকে। আই উইল আল, 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 আমার সাথে সাথে আই উইল আল, 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 আই উইল আল। ওকে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি প্র্যাকটিস শেষ হয় নাই আজকে? আই এম ভেরি হ্যাপি উইথ ইউ, তোমরা এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করছো, মাশাআল্লাহ। তবে স্যার আই থিংক ইটস হাই টাইম টু স্লিপ, সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিন প্র্যাকটিস করবো। যদি তোমাদের কলেজ যেতে বন্ধ আছে, তোমরা আরেকটা সময় বের করে আগামী দিন দিনে রাতে দুদিন প্র্যাকটিস করো, তাহলে এটা তোমাদের গ্যাপটা কভার হয়ে যাবে। তাহলে আমাদের ঘুমটাও দরকার আছে স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে, সব দিকে খেয়াল রাখতে হবে। আমরা তো নিজেদের জীবনের জন্যই পড়ালেখা করছি, আমাদের স্বাস্থ্যটাকেও ঠিক রাখা দরকার আছে। ঠিক আছে স্যার, তোমরা টাইমটা ফিক্স করে গ্রুপের মধ্যে জানিয়ে রাখো যে আমরা এই টাইমে প্র্যাকটিস করতে চাই, তখন সেই টাইমে তোমাদের জন্য অ্যালাউ রাখা হবে। ঠিক আছে স্যার, আমি চলে গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, উইল এটা হচ্ছে উইল, এরকম উইল মানে হচ্ছে উইল, এরকম উইল এরকম এরকম উইল বলে না, ওরকম উইলের মতো উইল। ওকে, উইল এটা হচ্ছে ইউল ইউল একটু ব্যতিক্রম যেখানে যেখানে আছে একটু মনে রাখেন। ইউল 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 he will he'll he will he'll he will he'll he will he'll she will she'll she will she'll এটা গুরুত্বপূর্ণ। it will, আমার সাথে সাথে জোরে জোরে বলেন, it will, it will, it will, it will, it will, it will। যেমন it will be good, আপনি বলতে পারেন it will be good। ওকে, এবারে আসেন, they will they'll they will they'll they will they'll they will they'll they will they'll। ওকে, আচ্ছা আচ্ছা, they will they'll এরকম ভাবে বলবেন। ওকে, who will who'll 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 who will who'll। এবারে could have 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 should 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 have I 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 have we 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 have এবার you have you have you have you have they have they have they have they have আচ্ছা, they will টাকে দেও, এটাকে আবার দেইল বলা যায়, সেটাতে আমি গেলাম না, দেইল বলা যায়। ওকে, এবার who have hoof 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 who have hoof। এবারে আসেন এইদিকে আসেন, it is its 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 who is whose 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 they are there 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 they are there। ওকে, এটা মনোযোগ দিতে হবে। ডু ইউ ডিউ ডু ইউ ডিউ, যেভাবে লিখিত রূপটা সেভাবেই ডু ইউ ডিউ ডু ইউ ডিউ ডু ইউ ডিউ। I had eyed I had eyed I had eyed I had eyed we had wait we had wait we had wait you had you'd you had you'd you had you'd he had heed he had heed he had heed she had sheet she had sheet she had sheet she had sheet she had sheet। I think it's clear, আপনারা প্র্যাকটিস করে নেবেন। ওকে ওকে, এবারে এগুলো আপনারা সবাই জানেন, আপনাদের এগুলো পড়ানো আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ হবে যে কত দূরটা পড়ে নিবেন, একটু নোট রাখেন। তারপর হচ্ছে কি হবে যদি এটা পড়ে নিবেন, তারপরে এখানকার চারটা এগুলাকে একটু পড়ে নিবেন। হ্যাঁ, যেমন কি, হোয়াট, কখন, ওয়েন, কিভাবে, কেমন, এটা হচ্ছে হাউ, কেন, ওয়াই, কেন নয়, ওয়াই নট, কোথায়, ওয়্যার, কে কারা, হু, কতক্ষণ, হাউ লং, কতবার, হাউ অফেন বা হাউ অফটেন। ওকে, কাকে, হোম, কতদূর, হাউ ফার, কি হবে যদি, হোয়াট ইফ, কি নয়, হোয়াট নট, কোথা থেকে, ফ্রম ওয়্যার, কোনটি, হুইচ নাউন, কারটি, হুজ নাউন,
কতগুলো, হাউ মেনি নাউন, তারপর হচ্ছে কতটুকু, হাউ মাচ নাউন। ওকে, এবার হচ্ছে এগুলো দিয়ে আমাদের প্র্যাকটিস, আপনারা এই সবগুলো আপনারা পারবেন, সেগুলো হচ্ছে প্রেপোজিশনের প্র্যাকটিস। আপনারা কোন প্রেপোজিশন কোন রকম অর্থ দিচ্ছে জন্য আমরা মানে যদি অমানুষ হয়, জিনিস হয়, তখন ব্যবহার করবো হচ্ছে হোয়াট। ওকে, তাহলে এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আমি মনে করি আপনাদের জন্য সবকিছু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আপনাদেরকে 3টি ক্লাসের আপনাদেরকে ইয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ক্লাস ডকুমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেভাবে আপনারা ইনশাল্লাহ আপনাদের পড়াগুলোকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবেন। আমরা হচ্ছে আমরা বৃহস্পতিবারে কিন্তু লেকচার 4-এ চলে যাব। ঠিক আছে? ওকে।